ওটা বিজেপি কমিশন না ভারতবর্ষের নির্বাচন কমিশন এ বোঝা অসম্ভব হয়ে পড়ছে। আমরা কি দেখলাম, দক্ষিণ 24 পরগনায় কাকে যেন একটা আনা হলো পুলিশ অবজারভার হিসেবে। তিনি নাকি সিংঘম হিসেবে পরিচিত। সিংঘম, বাবা! যোগী আদিত্যনাথ যেখানে মুখ্যমন্ত্রী, তিনি সেখানকার এনকাউন্টার স্পেশালিস্ট। আমি তো বুঝে পাই না যে এনকাউন্টারের মানে কি, কখন এনকাউন্টার হয়, মানে তার মানে কি যা জেলে বন্দি থাকে তাদের বার করে দিয়ে তারপরে তাকে মারা, আসলে মারাটাই, খুন করাটাই তাদের হিসেবের মধ্যে পড়ে বলে তখন এনকাউন্টারের নামে এইসব হয়। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার হিসেবে। তো সিংঘাম টিংঘাম যেখানে আছেন সেখানে থাকুন, কিন্তু এখানে এসে যেটা করছেন এ অবৈধ। এটা যে কাজ করছেন আপনি, এটার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। একটা প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছে, আচ্ছা কোনো পুলিশ অফিসার কি রেড করতে পারে? কোনো পুলিশ অফিসার কি কোনো মহিলাদের, তারা বাড়িতে কোনো পুরুষ নেই সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? আমরা বলতে চাই যে গাইডলাইন কি বলেছে, ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, আমার বলার দরকার নেই। এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আপনারা সবাই ইতিমধ্যেই জানেন, এবং সমস্ত মানুষই জানেন যে মহিলাদের অভিযোগও এই অফিসারের বিরুদ্ধে আছে। তো এই রকম পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনায় এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো, এটা কোন আইনি পদ্ধতির মধ্যে পড়ে? তো একেবারে পুরো নির্বাচন কমিশন কি নিজেকে একেবারে ভারতীয় জনতা পার্টির এজেন্ট হিসেবে তৈরি করে নিয়েছে? বিষয় তো সন্দেহ এমনি বাংলার মানুষের নেই, যত যাচ্ছে দিন আরো তা প্রমাণিত হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। মহিলাদের ওপর এই কেউ কোনো পুরুষ নেই সেখানে ঢুকে যাচ্ছেন, সেখানে বলছেন, এই ধরনের এই পাওয়ার কিন্তু কোনো পুলিশ অবজারভারের ইলেকশন চলাকালীন নেই। हम लोग झुकेंगे नहीं, ये समझ लीजिए जी। आप आए हैं तो आप आए हैं, सिंघम होके आए हैं तो रहिए जी, आप सिंघम होके रहिए, उत्तर प्रदेश में रहिए। बंगाल में आके अगर आएंगे और सिंघम वाला ये बात दिखाएंगे तो हम लोग है यहाँ पर पुष्पा जैसे, आपको बोल देंगे कि हम लोग झुकेंगे नहीं।